বড় ম্যাডাম, সব দোষ আমার। আপনি দয়া কইরা ওনাগো কিছু কইবেন না। আমি ভাবছিলাম। কি ভেবেছিলে তুমি এইভাবে এসব করে আমাকে হাত করবে? একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, এইভাবে তেল মেরে তানিশা মুখার্জিকে হাত করা যায় না। এইসব তোমার বুদ্ধিতে হয়েছে তো, বাড়ি সাজানো, তারপরে কেক, কেকও নিশ্চয়ই তোমার বুদ্ধিতেই বানানো হয়েছে। নিজের বুদ্ধি দিয়ে দেখো কি করি আমি। কথা করেছি কিন্তু তোমাকে খুশি দেখার জন্য। আমাকে বাড়ির সাথে আমি জানতাম এটা হবে। মম এত কষ্ট পাচ্ছে শুধুমাত্র তোমার জন্য, আর যা হচ্ছে তোমার জন্য। আমি জীবনে তোমাকে এটার জন্য ক্ষমা করবো না রিমলি, জীবনে না। আমি এতবার করে বললাম, তুমি শুনলেই না আমার কথা, শুনলেই না। এটা করার কি খুব দরকার ছিল কাকিমুনি? এবার নিশ্চয়ই তুমি খুব হ্যাপি। আসো, তুমি প্রাণ খুলে আসো, আজকে তো তোমার হাসিরই দিন। কাকিমুনি, রিমলির কথাটা না বললে অন্তত আজকের দিনটা আমার মম এতটা কষ্ট পেত না। কেন বারবার আমাদের পরিবারে তুমি আগুন লাগাচ্ছ বলো তো? তোর কিন্তু খুব সাহস বেড়েছে জিনিয়া। হ্যাঁ, তুই কিন্তু ভুলে যাস না যে আমি তোর কাকিমুনি। বিশ্বাস করো, তোমার এখন কাকিমুনি ভাবতে আমার জাস্ট লজ্জা করে। তুমি কি বোকা মা? ডাইভার্ট করছো কেন নিজেকে? আরে সিচুয়েশনটার মজা নাও জাস্ট। দেখুন আরো কত কি দেখতে হবে। কেক আমার জন্য কেক আনা হয়েছে। কাটবো আমি, আজ আমি কেক কাটবো। আর এই কেকের সঙ্গে সঙ্গে চিরদিনের জন্য তোমাকে এই বাড়ি থেকে আমি বিদায় করে দেবো। এত বড় সাহস! আমার জন্য কেক এনেছো তুমি? কে দিয়েছে তোমাকে সাহস? আমি দিয়েছি তনু।
এটা কি করছো তুমি? কারো উপহার কেউ এভাবে ছুঁড়ে ফেলে? তুমি জানো না কারো উপহার ফেলে দিলে সে কতটা কষ্ট পায়? কর্তা দাদু, আপনি আইসেন কর্তা দাদু। বড় ম্যাডাম, ও বড় ম্যাডাম দেখেন না, আপনার বাবা আইসে। বড় ম্যাডাম দেখেন। আপনার জন্মদিন পালন করতে দেখেন। ও কর্তা দাদু, ভেতরে আসো না, ভেতরে আসো। থাক, আমাকে আপ্যায়ন করার কোনো প্রয়োজন নেই। আমি তো আর এ বাড়ির অতিথি নই। কি করতে যাচ্ছিলে? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার সবাই এত উৎসাহ নিয়ে তোমার জন্মদিন পালন করতে চাইছে, আর তুমি শুধুমাত্র জেদের বসে সব ভেঙে দিতে চাইছো। কেকটা জায়গায় রাখো। রাখো। তোমরা কি সব হাঁ করে তাকিয়ে থাকবে নাকি? ডেকোরেশনটা আবার তাড়াতাড়ি সাজিয়ে ফেলতে হবে না? দাদা ভাই, রিমলি, সময় হয়ে যাচ্ছে, মোমবাতি নিয়ে এসো। হাঁ করে তাকিয়ে আছো কেন? কেকটা কি আমি কাটবো? নাও, কেকটা কাটো। বাবা, তুমি এসেছো বাবা আমার জন্মদিনে। তো এসেছি আমি আবার তোর কাছে ফিরে এসেছি।
আচ্ছা রিমলি, তুমি আমার দাদুকে কি করে চিনলে বলো তো? মানে আমার দাদুর সঙ্গে এর আগে তোমার কোথাও দেখা হয়েছে কি? না তো। দাদুর সম্বন্ধে আমি কিছু বলেছি, আই ডোন্ট রিকল। নিজের লোকেরে চিনতে কোনো কারণ লাগে না গাড়ি বাবু। মনের টান থাকলে ভিড়ের মধ্যেও তারে চিনে নেওয়া যায়। কি তনুমা, এবার কেকটা কাটতে হবে তো? না না না, তোমরা সব দূরে দূরে দাঁড়িয়ে কেন? এসো কাছে, এসো কাছে এসো। হ্যাঁ মা, এবার কেকটা কেটে ফেলো, আমাদের আর তর্স হয়েছে না। তোমার হাত থেকে কেক খাওয়ার লোকটা আমি সামলাতে পারছি না। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট এক মিনিট। এই মেয়ে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এসো আমাদের সবার সঙ্গে এসে দাঁড়াও। আমি এখানে বেশ আছি কথা। আবার কথা? আমার কথা কানে যাচ্ছে না বুঝি? দাদুর বকা তো খাও নেই। এসো, চলে এসো এখানে। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। রিমলি, তুই মেসোমশাইকে খুঁজে পেলি কি করে? আমি তো তোকে অ্যাড্রেস বলিনি। পার্কে। তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনেছিস? পিসিমণি, লুকিয়ে 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 কারোর কথা শুনতে নেই। বেশ করেছিস। বাহ, একটা অপূর্ব দাঁড়া, রেখে দিলি কেন? একটু দে। না না, দেখি বাবা, তুমি ভুলে গেছো তোমার হাই ব্লাড সুগার, তোমার যে ডায়াবেটিস আছে, তোমার যে কেক খাওয়া বারণ, সেটা একদম মনে নেই তোমার। বাবা, আমাকে বার্থডে গিফট দেবে না? ও হ্যাঁ, তনুমার জন্মদিন গিফট তো দিতেই হবে। তোমার গিফট আমি সঙ্গে করেই এনেছি। জনার্দন, দাও। এই নাও মা, এই হলো তোমার বার্থডে গিফট। দেখো পছন্দ হয় কিনা। কমিক্স। তোমার এখন বয়স অনেক বেড়েছে। এত বড় মুখার্জি ফ্যামিলির হেড তুমি, অনেক চাপ তোমার। কিন্তু যতই বড় হও না কেন, আমার কাছে তুমি সেই আগের ছোট্ট তনুমাই আছো। আর তাই তো ছোটবেলায় যে গিফট পেতে তুমি সব থেকে ভালোবাসতে, সেই গিফটই তোমার জন্য এনেছি আমি। তোমার শরীরের বয়স বাড়লেও এই কমিক্সগুলো যখন পড়বে তুমি, দেখবে তোমার মনটা সেই ছোটবেলার মতো তরতাজা হয়ে যাবে। হ্যাপি বার্থডে মম, হ্যাপি বার্থডে। আরে বাবা রে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি রাজা নিয়ে ঝিঙে দাও।
দিদি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ চন্দ্রানী। তুমি তো ঠিকই বলেছিলে বাবা, এ পুরো তো দেখছি হেভি রেলা। তো এতদিন কোথায় ছিল শুনি? দেখেতে মনে হচ্ছে অনেক ঝগড়াঝাটির পর বাপ মেয়ের মিলন হচ্ছে। পুরো মেলো ড্রামা দেখছি। ড্রামা নয় প্রতীক। হঠাৎ করে এইভাবে এই বুড়োর এই বাড়িতে চলে আসাটা আমাদের জন্য কিন্তু একদম ভালো হলো না। তোমরা জানো, ছোট্টবেলা থেকেই না এই জন্মদিন ব্যাপারটা আমার কাছে ভীষণ এক্সাইটিং, মানে ভীষণ এক্সাইটেড থাকতাম আমি। আমি সারা বছর ধরে দিন গুনতাম, আমি 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 মনে মনে হিসেব কষতাম, কবে আমার জন্মদিন আসবে, কবে আমার জন্মদিন আসবে। জন্মদিন এলেই আমার আমার মনটা না আনন্দে আনন্দে ভরে যেত। জানো বাবা, যেদিন তুমি আমায় ছেড়ে চলে গেলে না, সেদিন থেকে আমি আর কখনো জন্মদিন পালন করিনি। কারণ কারণ তুমি ছাড়া দিনটা আমার কাছে অর্থহীন মনে হতো। আমি একা একা নিজে কষ্ট পেয়েছি, নিজেকে ঘরে আটকে রেখেছি, যন্ত্রণায় ভেঙে পড়েছি। এক সময় মনে হতো আমি সব ভুলে গিয়ে তোমার কাছে ছুটে যাই, কিন্তু কোথায় যেতাম বাবা, কার কাছে যেতাম? তুমি যেদিন এই বাড়ি ছেড়ে আমায় ছেড়ে চলে গেলে, সেদিন শেষবারের মতো আমাকে দিয়ে তারপরে টেবিলের ওপর কেক দেখতে পেলাম। এসব দেখতে পেয়ে আমার সত্যি সত্যি তখন মনে হয়েছিল যে নিশ্চয়ই তুমি এসছো, তুমি নিজের হাতে এগুলো অ্যারেঞ্জ করেছো। কিন্তু তারপরে ঘোর ভাঙতে যখন
তোমার জন্মদিনে আমিও ভালো থাকি না তুমি, কিন্তু তাহলেও কখনো এখানে আসার কথা ভাবিনি আমি। কিন্তু এই মেয়েটা আমার সব ভাবনা চিন্তা সব উড়িয়ে দিয়েছে। তোমার কাছে না এসে আমি আর থাকতে পারিনি শুধু ওই মেয়েটার জন্য।